ওয়েলকাম সবাইকে। তো আজকে ছোট্ট একটা প্রবলেম সলভিং সেশন হচ্ছে আমরা দেখব। তো যেটা সোর্স ট্রান্সফরমেশনের উপর এবং আপনারা এর আগে যে ভিডিওগুলো আছে আপনারা প্লে লিস্টে যে সিকোয়েন্সে ভিডিওগুলা দেওয়া সেই সিকোয়েন্সে দেখার চেষ্টা করবেন। যেমন এই টপিকের উপর প্রথম এ ফোর এ মানে আইভি ক্যারেক্টারিস্টিক্স এর উপর পড়ে, বাট সিকোয়েন্সটা এভাবে রাখা প্লে লিস্টে যে ফোর এ, ভিডিও নাম্বার ফোর এ, এরপর ফাইভ এ, এরপর ফাইভ বি, এরপর ফোর বি। সো আপনারা এই সিকোয়েন্সে দেখার চেষ্টা করবেন, কারণ ফোর এ তে যে আইভি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আমাদের আহ, লাগে টু আন্ডারস্ট্যান্ড সোর্স ট্রান্সফরমেশন, এবং সেই বেসিক টুকু নিয়ে এরপর আমরা সোর্স ট্রান্সফরমেশনে ঢুকে যাই এই ফাইভ এ এবং এই ভিডিওটা ফাইভ বি। এরপর হচ্ছে আমরা আবার আইভি তে ফেরত যাই ফোর বি তে গিয়ে, কারণ সোর্স ট্রান্সফরমেশন করা থাকলে আবার ফোর বি এই লেকচারটাতে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, সার্কিট গুলো সহজে সলভ করা যায়। তো এখন আমরা ফোর ফাইভ বি লেকচারটা হচ্ছে দেখছি, এবং আহ, তার আগে আমি এক্সপেক্ট করব যে আপনারা এই দুইটা লেকচার দেখে ফেলছেন। সো যদি একদমই নতুন হন, আপনি এই সোর্স ট্রান্সফরমেশন টপিকটা কি না জানেন এবং এর আগে যদি কোনো ভিডিও না দেখেন এই টপিকের উপর, তাহলে আমি বলবো হচ্ছে এই প্রথম দুইটা ভিডিও ফোর এ ফাইভ এ দেখে ফেলার জন্য। তারপর হচ্ছে আপনারা ফাইভ বি তে আসবেন। সো ফাইভ এ তে আমি কয়েকটা প্রবলেম সলভ করে দিয়েছি, ফাইভ বি তে আরো কয়েকটা এই সেশনে হচ্ছে সলভ করব। তো এটার রিজন হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন আসলে অনেক আমরা সোফার আমাদের এক্সপিরিয়েন্স থেকে যা দেখে এসেছি এতদিন এই কোর্সে সবচেয়ে বেশি ভুল করে সোর্স ট্রান্সফরমেশনই। এবং আহ, পুরোপুরি সোর্স ট্রান্সফরমেশন যেহেতু অনেকগুলো স্টেপ আসলে ইনভলভ, তো দেখা যায় মাঝখানে একটা স্টেপ ভুল হলে এর পরের পুরো ম্যাথই ভুল হয়ে যায়। তো এবং এই মাঝখানে একটা স্টেপ ভুল করা, আহ, এটা চান্স অনেক বেশি, কারণ সোর্স ট্রান্সফরমেশন আসলে অনেক কিছু মাথায় রেখে করতে হয়। যেমন আপনাকে সোর্স সিরিজ প্যারালাল কিভাবে করতে হয় সেটাও জানতে হয়, রেজিস্ট্যান্স কোনটার সাথে কোনটা প্যারালাল কোনটা সিরিজ সেটাও দেখতে হয়। আবার সোর্স ট্রান্সফরমেশন তো করতে হয়, এবং কয়েক স্টেপ পরে আমরা কোথায় থাকবো সোর্স ট্রান্সফরমেশন করতে থাকলে এভাবে, সেটাও চিন্তা করতে হয়। সো এত আহ, গুলো ফ্যাক্টর যখন থাকে তখন আসলে এই প্রবলেম গুলোতে ভুল হওয়ার চান্স একটু বেড়ে যায়, এবং আমরা আহ, আমাদের এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি যে এই টপিকে আসলে ভুল বেশি হয়। তো এছাড়াও আরেকটা রিজন, যে স্লাইড গুলো আপনারা ফলো করছেন সেগুলো আগের চেয়ে একটু আপডেটেড। আরো কয়েকটা নতুন প্রবলেম হচ্ছে স্লাইডে এসছে, যেগুলো আমি দেখছি যে অনেকে প্রবলেম ফেস করছেন। তো আমি সেই রকম খুব বেশি না, দুই তিনটা প্রবলেম হচ্ছে সলভ করে দিব। তাহলে বাট তার আগে ওই যে বললাম আপনারা এই দুইটা ভিডিও হচ্ছে আহ, নিশ্চয়ই দেখে তারপর হচ্ছে এই ভিডিওতে আসলে সবচেয়ে বেস্ট হবে। তো প্রবলেমের মধ্যে প্রথমে আমি আগের যে ভিডিওটা ফাইভ এ সেটাতে আহ, অনেকগুলো প্রবলেমই সলভ করে দিয়েছি, দুইটা তিনটা এখান থেকে। তো আমি আহ, আর কয়েকটা প্রবলেম সলভ করে দিচ্ছি। ফর এক্সাম্পল প্রবলেম এইট, এটা আমরা করতে চাই। তো এই ধরনের প্রবলেম গুলোতে, সোর্স ট্রান্সফরমেশনের প্রবলেম গুলোতে অনেক সময় দেখবেন যে রিডিউস দ্য সার্কিট টু এ সিঙ্গেল লুপ বা সিঙ্গেল মেশ ইউজিং সোর্স ট্রান্সফরমেশন এভাবে বলা। তো সোর্স ট্রান্সফরমেশন বেশ ইউজফুল একটা টেকনিক, যে সার্কিটকে ছোট করে নিয়ে আসা যায়, একটা লুপ বা একটা মেশে নিয়ে আসা যায়। সব সার্কিটকে যায় না, আপনারা সামনে দেখবেন সেটার জন্য আরো আলাদা মেথড আছে। বাট যেসব সার্কিটকে ছোট করা যায় সোর্স ট্রান্সফরমেশন দিয়ে, সেগুলোর জন্য সোর্স ট্রান্সফরমেশন আসলে বেশ ইউজফুল একটা টেকনিক। তো বেশিরভাগ কোয়েশ্চেন প্যাটার্ন আসলে এরকমই হয় যে রিডিউস দ্য সার্কিট টু এ সিঙ্গেল লুপ, তারপর কিছু একটা বের করতে হবে। তো এই সিকোয়েন্সটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, এবং এখানে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হয় সেটা নিয়ে যে ডিটারমাইন আই ওয়াই। ফর এক্সাম্পল, তো প্রথমে বলছে সার্কিটটা একটা সিঙ্গেল লুপে নিয়ে আসছে, তারপর আই ওয়াই বের করতে। এখন আহ, তাহলে সিঙ্গেল লুপে নেয়ার সময় এই যে আই ওয়াই দেওয়া আছে এই জায়গায়, এই আইওয়াইটা কোনোভাবেই আমরা হারাতে পারবো না। হ্যাঁ, আইওয়াইকে আমাদের শেষ পর্যন্ত রেখে দিতে হবে, যাতে সিঙ্গেল লুপে নিয়ে যাওয়ার পরও আইওয়াইটা থাকে সার্কিটে। ঠিক আছে। সো যেহেতু প্রবলেমে এভাবে এই প্রবলেমটা সেট করা, সো নিশ্চয়ই কোনো একটা ওয়ে আছে যে আমরা সিঙ্গেল লুপেও নিয়ে যেতে পারবো বা সিঙ্গেল মেশেও নিয়ে যেতে পারবো, বাট স্টিল আইওয়াই যে কারেন্টটা শুরুতে ছিল সেই কারেন্টটাই সিঙ্গেল লুপে গিয়েও সেম কারেন্ট থাকবে। সো এটা মাথায় রাখতে হবে যে আমরা এমন কোনো স্টেপ করতে পারবো না
এমন কোনো কিছু করতে পারবো না, সেটা লিগাল হোক, সেটা ভ্যালিড হোক, বাট এমন কিছু করতে পারবো না যাতে আইওয়াইটা হারাই যায়, আমরা সার্কিটে দেখাতে না পারি। এটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ভুল হয় আর কি। তো তাহলে আমরা শুরু করি এই প্রবলেমটা সলভ করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি তাহলে সোর্স ট্রান্সফরমেশন মানে তো কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স থাকতে হবে, সেটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ দ্যাট রেজিস্ট্যান্স, অথবা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকতে পারবে, সেটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো কারেন্ট সোর্স এবং প্যারালাল রেজিস্ট্যান্সে। তো এই ধরনের কম্বিনেশন আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন আমরা এখানে একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি যে 2 এম্পিয়ার আর 6 ওহম, এই দুটো প্যারালালে, তো এটাকে আমরা ট্রান্সফর্ম করে দিতে পারি। তো এটাকে করলে সার্কিটটা দেখতে কেমন হবে? তো এখানে সবসময় মাথায় রাখতে হয় যে আমরা সোর্স ট্রান্সফরমেশনে কখনো কোনো একটা কম্বিনেশনের যে দুইটা নোড আছে এই দুইটা নোড কিন্তু কখনো চেঞ্জ হয় না। যেমন এই কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স, এই দুইটা যে দুইটা এই দুইটা এলিমেন্ট যে দুইটা নোডের মধ্যে আছে, মার্ক করা যে দুইটা নোড, আমাদের আফটার ট্রান্সফরমেশনও ওই দুইটা নোডকে রাখতে হবে। নোড কিন্তু ফিক্সড থাকে বিফোর এন্ড আফটার ট্রান্সফরমেশন, মানে স্টার্টিং নোড এন্ডিং নোড যদি এইভাবে বলি। তো তাহলে যা কিছুই করি এই দুইটা নোডের মধ্যেই সেগুলোকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই দুইটা নোডের মধ্যে আমরা যদি কানেক্ট করি, তাহলে তো আমাদের আমরা জানি একটা রেজিস্ট্যান্স আসবে, আরেকটা ভোল্টেজ সোর্স আসবে। Okay, তাহলে আমরা আঁকতে পারি এভাবে যে এই দুইটা নোডের মধ্যে একটা রেজিস্ট্যান্স আসবে এবং এটার সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স চলে আসবে। সো এটা ম্যাটার করে না যে ভোল্টেজ সোর্সটা আগে দিচ্ছি নাকি রেজিস্ট্যান্সটা আগে দিচ্ছি, কোনটা আগে কোনটা পরে, বিকজ দুইটা সিরিজে রাখলেই হলো। তো এখন রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 6 ওহম, আবার ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে কত, 2 × 6 মানে 12 ভোল্ট। তো এরপর আমাদের এই এরিয়াটা থাকবে, এই ওয়্যারটা থাকবে যেখানে আই ওয়াই কারেন্টটা দেওয়া। ওকে, তারপর তারপর কি করতে পারি, তারপর হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আর ভোল্টেজ ভোল্টেজ সোর্স হচ্ছে সিরিজ আছে, সো এটাকে চেঞ্জ করতে পারি অ্যাগেন। চেঞ্জ করার পরে আসলে কোথায় আঁকবো সেটা হচ্ছে ওই স্টার্টিং নোড এবং এন্ডিং নোডের মাঝে আঁকতে হবে। অর্থাৎ এই এই যে কম্বিনেশনটা আছে, এটা স্টার্ট হয় কোথায়, ফর এক্সাম্পল এখানে, এন্ড হয় হচ্ছে এখানে। তাহলে যা কিছুই করি এই দুইটা নোডে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো আহ, আমাদের নোড মানে এই, ফর এক্সাম্পল এই নোডটা আর নিচে এই নোডটা, তো আমরা যাই এলিমেন্ট আনি এই দুইটা নোডের মধ্যে কানেক্ট করে দিব। তাহলে এই দুইটা নোডের মধ্যে আমরা একটা একটা রেজিস্ট্যান্স চলে আসবে, রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে আসবে 4 ওহম, আর একটা কারেন্ট সোর্স হচ্ছে চলে আসবে। তো কারেন্ট সোর্সের ডিরেকশনটা কি হবে, যাতে ভোল্টেজের নেগেটিভ থেকে পজিটিভের দিকে থাকে। আচ্ছা, এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হবে বিকজ ভোল্টেজ সোর্সটা তো ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স মানে ডায়মন্ড শেপ, অ্যারোটা নিচ থেকে উপরে, কারণ নেগেটিভ থেকে পজিটিভে পয়েন্ট করে থাকতে হবে। এবং ভ্যালুটা কত হবে, 8 IY/4। সো এটা হবে 2 IY, এই ভ্যালুটা। এরপর নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে খেয়াল করে দেখেন এই দুইটা রেজিস্ট্যান্স তো সিরিজ করে ফেলা যায় 12। এই দুইটা রেজিস্ট্যান্সকে যদি সিরিজ করা যায়, তাহলে সেই 12 ওহমের সাথে এটা আবার সোর্স ট্রান্সফরমেশন করা যায়, যে একটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স সিরিজ আছে। এবং এটাও কোন দুইটা নোডের মধ্যে আছে, এই পুরো কম্বিনেশনটা আহ, এই নোড আর এই নোডের মধ্যে আছে, মানে আগে একটু আগে যে দুইটা নোডের মধ্যে রেখেছি আমরা সেই দুইটা নোডের মধ্যে আছে। তাহলে আমরা আবার এই জায়গায় একটা কারেন্ট সোর্স আনবো, একটা রেজিস্ট্যান্স আনবো প্যারালালে, বাট কানেক্ট করতে হবে এই শুরু এবং শেষ নোড এই দুইটা নোডের মধ্যে। তাহলে এটা আই থিঙ্ক সিম্পল, যে দুইটা রেজিস্ট্যান্স মিলে তো 12 হয়, সো 12 ওহমটা প্যারালালে চলে যাবে এবং একটা কারেন্ট সোর্স আসবে। সো কারেন্ট সোর্সটা এগেইন এটা ডায়মন্ড শেপ হবে বিকজ এই ভোল্টেজ সোর্সটা ডিপেন্ডেন্ট। তো অ্যারোটা কোন দিকে হবে, যাতে নেগেটিভ থেকে পজিটিভের দিকে পয়েন্ট আউট করা থাকে ভোল্টেজ সোর্সের, তার মানে উপর থেকে নিচের দিকে দিব অ্যারোটা। ভ্যালুটা কত হবে, দেখেন 8 আর 4 হচ্ছে 12, আর এটা 12 IOY, সো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 12 IOY/12 করলে IY হয় বা 1 IY হয়, ঠিক আছে? তো আমরা তিন জায়গায় ট্রান্সফরমেশন করার পর এমন একটা সিনারিও হচ্ছে আমরা পেয়েছি। এখন এর পরের স্টেপে কি করতে পারি, এর পরের স্টেপে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আহ, যে এই কারেন্ট সোর্স প্যারালালে, হ্যাঁ, নট নেসেসারিলি পাশাপাশি থাকতে হবে, যেহেতু সেম দুইটা নোডের মধ্যে, সো প্যারালালে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালালে। তো আমরা এই দুইটা প্যারালাল অপারেশন করে দিতে পারি। তো সেটা করা হলে এই পাশটা ঠিক থাকবে, সো এই পাশটা যা আছে তাই রেখে দিচ্ছি। 12 ভোল্ট, 6 ওহম,
এরপর এটা হচ্ছে আমাদের আই ওয়াই যে কারেন্টটা বের করব। তো এখন প্রথমে যদি রেজিস্ট্যান্স দুটো প্যারালাল করি, 4 আর 12 প্যারালাল করলে আমাদের 3 হবে। আর এদিকে 2 আই ওয়াই আর আই ওয়াই প্যারালাল করলে, দুইটা কারেন্ট সোর্স, তো কারেন্ট সোর্সকে কিভাবে প্যারালাল করতে হয় আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছিলাম আগের কোনো ভিডিওতে, যে রেজাল্টেন্ট যেটা হবে এই দুইটা কারেন্ট সোর্সকে মার্জ করে একটা কারেন্ট সোর্স নিয়ে আসবো। তো রেজাল্ট যেটা হবে, রেজাল্টেড কারেন্ট সোর্স আমরা র্যান্ডমলি কোনো একটা ডিরেকশন নিলাম, ফর এক্সাম্পল নিচ থেকে উপরের দিকে নিলাম, হ্যাঁ উপর থেকে নিচেও নেওয়া যেত। তো সেটা যদি নিই তাহলে 2 আই ওয়াই এর সাথে এটা ডিরেকশন মিলে, সো 2 আই ওয়াই, আর এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, এটা জাস্ট বিয়োগ করে দিব, -আই ওয়াই। ঠিক আছে, সো আলটিমেটলি এটা আই ওয়াই থাকে আর কি। এই কারেন্ট সোর্সের ভ্যালুটা হয় আই ওয়াই। এখন আমরা অনেক সময় যে ভুলটা করি সেটা হচ্ছে যে, কমন মিস্টেক যেটা অনেক সময় হয় এই আই ওয়াই কে নিয়ে, সেটা হলো ফর এক্সাম্পল আমরা লেফট সাইডটা ধরেন আবার প্যারালাল বানিয়ে দিলাম, 6 ওহম, এরপর এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে আমাদের আই ওয়াইটা, এবং এই পাশটাকে ছোট করে আমরা এভাবে নিয়ে আসি, 3 ওহম, আর হচ্ছে এই আই ওয়াই। তো একটা কমন ভুল হচ্ছে, অনেকে ভাবতে পারে যে আচ্ছা এই কারেন্ট সোর্স এই কারেন্ট সোর্স তো প্যারালাল, ঠিক আছে প্যারালাল, এটা কারেক্ট। তো প্যারালাল করে এই রেজিস্ট্যান্স প্যারালাল, ওকে এটাও প্যারালাল, নো প্রবলেম। সো এই দুইটা কারেন্ট সোর্সকে অনেকে একসাথে করে দেয়, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তো তো সমস্যা নাই, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যোগ বিয়োগ করলে তো ডিপেন্ডেন্টই পাবো। তো এটা হবে হচ্ছে 6 + আই ওয়াই। দুইটা কারেন্ট সোর্সকে মার্জ করে দেওয়া হলো, এরপর দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল করে এখানে 2 ওহম নিয়ে আসা হলো। এখন এখন আপনি আই ওয়াইটা কোথায় দেখাবেন? তো কমন ভুল যেটা সেটা হচ্ছে আই ওয়াইটা এখানে দেখানো। দিস ইজ রং, বিকজ আইওয়াই, আমরা যখন এ পাশের কোন একটা কম্পোনেন্টের সাথে এই পাশের কোন একটা কম্পোনেন্ট মার্জ করে ফেলবো, ফর এক্সাম্পল এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে তার আইওয়াই কারেন্ট এদিক দিয়ে যাবে না। হ্যাঁ, বা এখান থেকে মানে বিফোর এটা করার আগে এই পাশ থেকে আইওয়াই কারেন্ট যাচ্ছিল, এই পাশ থেকে আরেকটা আইওয়াই কারেন্ট আসে এবং রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফর এক্সাম্পল 2 আইওয়াই কারেন্ট হচ্ছে আসবে। বাট যখনই আমরা এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি, তখন তো অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা যদি না থাকে, এই জিনিসটা যদি এই পাশে চলে আসে, তখন তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে শুধু আইওআই কারেন্ট যাবে, এটা তার মানে আমরা ভুল করে ফেলছি না? এটা তো হওয়া উচিত না, তখন আমাদেরকে তো 2 আইওআই লিখতে হবে, তাই না? তো এই যে ঝামেলা হয়, এই ঝামেলাটা আমরা অ্যাভয়েড করব, আমরা আহ, এই কমন ভুলগুলো করব না। এমন কোনো স্টেপে যাব না যেখানে এই ভ্যারিয়েবল গুলা নষ্ট হয়ে যায় বা ভ্যারিয়েবল গুলোকে আমরা হারিয়ে ফেলি। তো একটা থাম রুল হচ্ছে, যেখানে ভ্যারিয়েবল আছে সেখানে হাতে দিব না, যেভাবে আছে সেভাবে থাকবে, আনলেস আমরা একদমই দরকার পড়ে, যেটা আমি একটা মেতে দেখাবো নেক্সট। তো এটা হচ্ছে একটা কমন ভুল। তাহলে আমরা আবার আগের জায়গায় আসি, আমরা এই সার্কিটে চলে আসি, এখান থেকে আবার শুরু করি। তো তাহলে এখন এই পাশের কোনো কিছুর সাথে এই পাশের কোনো কিছু মার্জ করতে পারবো না, বাট স্টিল আমাদের একটা সিঙ্গেল লুপে আনতে হবে। তো আমরা এই জিনিসটাকে সিরিজ করে দিলেই কিন্তু হয়ে যায়, সিঙ্গেল লুপে চলে আসবে। তো তাহলে আশা করি, তো এর পরের স্টেপে যেটা হবে, আমরা এই পাশটাকে ঠিক রাখলাম, এরপর আমাদের আই ওয়াই যা আছে তাই থাকবে, এবং এখানে এই দুইটাকে যদি আমরা ট্রান্সফরমেশন করি তাহলে 3 ওহমটা সিরিজে যাবে। তো আমরা এভাবেও আঁকতে পারি, অথবা এভাবেও আঁকতে পারি, জাস্ট সিরিজ তো। তো সিরিজ হলে, সিরিজ থাকলেই হলো। তো তাহলে রেজিস্ট্যান্সটা 3 ওহম হবে, এবং ডায়মন্ড শেপ, সো প্লাস মাইনাস কোন দিকে হবে, যেহেতু কারেন্ট সোর্সটা নিচ থেকে উপরে, সো নেগেটিভ টু পজিটিভ এরকম ভাবে আমরা দিই, বা এরকম ভাবে আমরা ডিরাইভ করে আসছি। এরপর 3 × আই ওয়াই, 3 আই ওয়াই। দেখেন এটা একটা সিঙ্গেল লুপ আসছে, বাট আমরা শুরু থেকে আইওয়াই এর লোকেশনটা নিয়ে কিন্তু কিছুই করি না, আইওয়াই যেখানে ছিল সেখানেই আছে। অর্থাৎ আমরা মেইন সার্কিটে আইওয়াই এর লেফট সাইডটাকে সিরিজ করে দিয়েছে, এবং আইওয়াই এর রাইট সাইড এই পুরোটাকে সিরিজ করে দিয়েছে, তাহলে পুরোটা একটা সিঙ্গেল লুপে চলে আসছে। আমাদের রাইট সাইডের সাথে লেফট সাইডের কোনো কিছু ইন্টারেকশন দরকার নেই। তো এই যে তাহলে আমাদের এই প্রবলেমটা শেষ, যে সিঙ্গেল লুপে নিয়ে আসছি। এরপর এই দেন কথাটা ইম্পর্টেন্ট, সিঙ্গেল লুপে আনার পরে আইওয়াই বের করো। ঠিক আছে, সো তার মানে এই যে সিঙ্গেল লুপে আসা পর্যন্ত আমাদের আইওয়াই কে রাখতে হবে, এবং এখন বের করাটা খুব সিম্পল, আমরা একটা আইওয়াই এর ডিরেকশনে একটা কেভিএল করতে পারি। তো আমরা যদি ফর এক্সাম্পল এখান থেকে শুরু করি, সো -12 প্লাস এই লুপের কারেন্ট হচ্ছে আইওয়াই, সো +6 আইওয়াই, এদিক দিয়ে যাবে 6 আইওয়াই, এরপর এদিকে যাবে
প্লাস 3 IY, এরপর এই ভোল্টেজটা প্লাস 3 IY, সো 6 6 12, সো IY ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার আসে। Okay, তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম, আমরা সলভ করে ফেলছি এবং এরপর দেখি আমাদের কি আছে। প্রবলেম 9টাও বেশ ভালো একটা প্রবলেম, আমরা এটাও একটু দেখি। তো প্রবলেম 9-এ কি বলছে, রিডিউস দ্য সার্কিট টু এ সিঙ্গেল লুপ, অ্যাগেইন সিঙ্গেল লুপে আনতে হবে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন, দেন ডিটারমাইন ভিএক্স। আগে সিঙ্গেল লুপে আনতে হবে এবং অ্যাগেইন সিঙ্গেল লুপে আনার সময় এই ভিএক্স টাকে আমরা হারাতে পারবো না, ভিএক্স যেখানে যা আছে তাই থাকবে। তো ভিএক্স ভোল্টেজটা খেয়াল করেন, ভিএক্স ভোল্টেজের প্লাস হচ্ছে এখানে, মানে এই নোডটাতে হচ্ছে প্লাস এবং নিচে হচ্ছে নেগেটিভ। তার মানে এই 3 ওহম এবং 9 ভিএক্স এই দুইটার আহ, মানে এই দুইটা পুরোটার ভোল্টেজ হচ্ছে ভিএক্স আর কি, নট জাস্ট 3 ওহমের ভোল্টেজ বা নট জাস্ট 9 ভিএক্স এর ভোল্টেজ। ওকে, তাহলে এটা কিভাবে করতে পারি আমরা? সেই থাম্ব রুলটা ফলো করতে পারি। আমরা এই জায়গায় হাত দিব না, ঠিক আছে? যেখানে যেটা আমাদের প্রিজার্ভ করতে হবে সেই জায়গায় আমরা কোনো হাত টাত কিছু দিব না, কেউ কোনো অপারেশনই করবো না। তারপরে এটার লেফট সাইডটাকে সিরিজ করব, যেটা অলরেডি সিরিজ আছে, এবং এই পুরো জিনিসটার রাইট সাইডটাকেও আমরা সিরিজ বানিয়ে ফেলবো। ঠিক আছে, তো দেখা যাক, আগেরটাতে যেমন সিরিজ সিরিজ বানানোর পরে হয়ে গেছে, এটাতে হয়তো সিরিজ সিরিজ বানানোর পরে হবে না, কারণ এটাতে একটা প্যারালাল ব্রাঞ্চ থাকবে তাদের সাথে। সো আমরা দেখি, আমরা শুরু করে দেখি যে কি হয়। তো তাহলে প্রথমে লেফট সাইডটাকে আমরা আপাতত যা আছে তাই রাখি, পরে দরকার হলে আমরা চেঞ্জ করে নিব। সো এটা 30 ভোল্ট, এটা 3 ওহম রেখে দিচ্ছি, এবং আমরা ভিএক্স এ হাত দিতে চাই না। সো এটাকেও যা আছে তাই থাকলো, 9 ভিএক্স, 3 ওহম, প্লাস মাইনাস ভিএক্স। ওকে, তো আমরা এর পরে যেটা করতে পারি, এই দুইটা তো প্যারালাল, এই দুইটাকে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। সো সোর্স ট্রান্সফরমেশন করলে এগেইন আপনাদেরকে আমি বারবার এই জিনিসটা বলি কারণ এটাই ভুল হয়। সেটা হচ্ছে এটার এই যে কম্বিনেশনটা, প্যারালাল কম্বিনেশনটা, এটার স্টার্ট কোথায় হচ্ছে এখানে, এন্ড কোথায় হচ্ছে এখানে। এই দুইটা নোডের মধ্যেই আমাদের সেই ভোল্টেজ সোর্স এবং সিরিজের রেজিস্ট্যান্সটাকে রাখতে হবে। ঠিক আছে, সো এই দুইটা নোড মানে এই লেফট সাইডের নোডটা তো এটা, আর রাইট সাইডে ধরলাম এখানে কোথাও কোথাও একটা নোড আছে, তাহলে এই দুইটা নোডের মাঝেই আমাদেরকে রেজিস্ট্যান্স এবং একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসতে হবে। তো ম্যাটার করে না রেজিস্ট্যান্স আগে দিচ্ছি নাকি ভোল্টেজ সোর্স আগে দিচ্ছি, সিরিজে থাকলেই হলো। তো রেজিস্ট্যান্সটা সেম থাকবে 4 ওহম, ভোল্টেজ সোর্সটার মাইনাস লেফটে হবে প্লাস রাইটে হবে, বিকজ যাতে কারেন্টটা নেগেটিভ টু পজিটিভ থাকে। এবং ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, 4 × 2 ভিএক্স, মানে 8 ভিএক্স। ঠিক আছে, ওকে। তো এরপর এরপর আমাদের এই কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনকে আবার সিরিজ করব, এবং এটারও স্টার্টিং নোট হচ্ছে এটা, এই যে এটা, এবং এন্ডিং নোট হচ্ছে নিচেরটা। সো নিচে আহ, এই নোটটা, এই নোটটা হচ্ছে এন্ডিং নোট। তো আমাদেরকে যা কিছুই করি এই দুইটা নোডের মধ্যেই রাখতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে এই দুইটা নোডের মধ্যেই একটা রেজিস্ট্যান্স এবং আমরা একটা ভোল্টেজ সোর্স সিরিজে চলে আসবে। দেখেন ভোল্টেজ সোর্সের নেগেটিভ পজিটিভটা দিচ্ছি, রেজিস্ট্যান্সটা সেম থাকবে 2 ওহম, ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে 2 × 9 ভিএক্স, সো 18 ভিএক্স। তো এখানে একটা কোশ্চেন আপনাদের মাথায় আসতে পারে, আচ্ছা এটাতে একটু পরে আসছি, আমরা পরের স্টেপে যাই। তো এর পরের স্টেপে আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা এই পাশটা ঠিক রাখলাম। সো আমরা এই ভিএক্স এ হাত দিতে চাই না। এরপর আমরা এই পাশে 4 ওহম আর 2 ওহম কিন্তু সিরিজে আছে, পাশাপাশি নাই বাট স্টিল সিরিজে আছে, সো দুইটাকে মিলে আমরা 6 ওহম করে দিতে পারি। এখন এই ধরনের কেসে সিরিজ করার পর অনেক সময় কনফিউশন হয় যে কোথায় আঁকবো, মানে 6 ওহমটা আঁকবো কোথায়। তো মনে রাখবেন, আমরা যখন মাল্টিপল জিনিস প্যারালাল করি বা মাল্টিপল জিনিস সিরিজ করি, তখন রেজাল্টেন্ট যেটা হয়, ইকুইভ্যালেন্ট যেটা হয়, সেটা যে কোনো একটা জায়গায় আঁকলেই হয়ে যায়। অর্থাৎ আমরা দুইটা জিনিসকে সিরিজ করছি বা 10টা জিনিসকে সিরিজ করব, সিরিজ করার পর যেটা আসবে সেটা 10টার যে কোনো একটা জায়গায় আঁকলেই হবে।
তো আমাদের যে 6 ওহমটা আছে সেটা 4 অথবা 2 যে কোনো এক জায়গায় এঁকে দিলেই হবে 6 ওহম। এরপর সিমিলারলি এই দুইটা ভোল্টেজ সোর্সকে সিরিজ করতে হবে, ভোল্টেজ সোর্সকে সিরিজ বা মার্জ করে ফেলা যায়। তো মার্জ করার পরে কোথায় আঁকবো, যে কোনো একটা জায়গায় এঁকে দিলেই হবে, তো এখানেই হবে। এবং এই মার্জ করার ক্ষেত্রে সিস্টেমটা কি বা টেকনিকটা কি বলছিল, যে আপনি রেজাল্টেন্টটা কোনো একটা ডিরেকশনে দিয়ে দেন। ফর এক্সাম্পল নেগেটিভ পজিটিভ এভাবে দিলেন। এই রেজাল্টেন্টের সাথে যেটা মিলে যাবে সেটা যোগ করব, যেটা অপোজিটে থাকবে সেটা বিয়োগ করবো, অর্থাৎ প্লাস মাইনাস গুলো যদি মিলে যায়। ফর এক্সাম্পল আমরা এইভাবে যদি ক্লক ওয়াইজে আসি তখন নেগেটিভ থেকে পজিটিভে যাব। সো এইখানেও যদি ক্লক ওয়াইজে যাই, এটার ক্ষেত্রে নেগেটিভ থেকে পজিটিভে, সো এটা যোগ করব, মিলে গেছে। এটার ক্ষেত্রেও নেগেটিভ থেকে পজিটিভে যাব, তো যোগ করব, দুইটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আসে 26 VX। এভাবে আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, কোনো একটা সাইড থেকে ট্রাভেল করব, ট্রাভেল করার সময় যদি সেম জিনিসকে হিট করি রেজাল্টেন্টের সাথে অন্য কোনোটা, তাহলে যোগ করব, অপোজিট হলে বিয়োগ করব, শেষ। আচ্ছা, এরপর আহ এরপরের স্টেপে আমরা যেটা করতে পারি, এই আহ, খেয়াল করে দেখেন যে এই সাইডটাকে আমরা প্যারালাল করতে পারি একটা ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স সিরিজে, এই সাইডটাকেও আমরা প্যারালাল করতে পারি ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স সিরিজ। তাহলে দুই সাইডের প্যারালাল করে ফেলি। তো 30 ভোল্টকে 3 দিয়ে ভাগ করলে এটা 10 এম্পিয়ার আসবে, এবং এই 3 ওহমটা প্যারালালে চলে যাবে। এরপর আমরা এখানে হাত দিতে চাই না ভিএক্স এ, বা ভিএক্স নিয়ে ডিসকাস আমরা করব। আচ্ছা, এই পাশটাকেও প্যারালাল করতে পারি, সো এই পাশে প্যারালাল করলে একটা 6 ওহম আসবে। আরেকটা কারেন্ট সোর্স আসবে, যে কারেন্ট সোর্সটা হবে 26 VX/6, এবং এটার অ্যারো হবে উপর থেকে নিচের দিকে। আচ্ছা, তো আমাদের এটা স্টার্টিং নোড আর এন্ডিং নোড, এই নোডের মাঝেই আমাদেরকে প্যারালাল দুইটা আনতে হবে। সো আমাদের নোড হচ্ছে এই এই দুইটা নোডের মধ্যে প্যারালাল, ঠিক আছে। আচ্ছা, সবসময় একটা স্টেপ সোর্স ট্রান্সফরমেশন করার পর আপনি একটু চেক করে দেখবেন, মানে ফিউ সেকেন্ডস নিয়ে এই স্টেপটা ঠিক আছে কিনা একবার আবার পেছনেরটার সাথে মিলিয়ে দেখবেন, তাহলে হচ্ছে ভুল হওয়ার চান্স কমে যায়। তো এখন এই অবস্থায় আমরা কি করতে পারি, দেখেন আমাদেরকে ভিএক্স টাকে আমরা ঠিক রাখতে চাই, এটাকে চেঞ্জ করতে চাই না। তবে আহ, এটাও ট্রু যে এই 10 এম্পিয়ার এবং এটা এই দুইটা একটা দুইটা কারেন্ট সোর্স এবং সেম দুইটা নোডের মধ্যে আছে, সো দে আর প্যারালাল। সেম লজিকে এই 3 ওহম এবং 6 ওহমও কিন্তু প্যারালাল। এই দুটাকে প্যারালাল করব, 3 আর 6, এবং এই কারেন্ট সোর্স এই কারেন্ট সোর্সকে প্যারালাল করব। তো প্রশ্ন হচ্ছে প্যারালাল করার পর কোন সাইডে আঁকবো। এটা ওই যে বললাম, যেই জিনিসগুলো প্যারালাল করছিস যে কোনো একটা জায়গায় আঁকলেই হবে। তো আমরা রেজাল্টেন্টটা 10 এম্পিয়ারের জায়গায় আঁকতে পারি, অথবা 26 VX/6 এটার জায়গায় আঁকতে পারি, যে কোনো একটা জায়গায় এঁকে দিলেই হবে। তো রেজিস্ট্যান্স তো সেম, মানে সেম সাইডে রাখতে হবে দুইটাকে। যেমন আমরা ফর এক্সাম্পল এটা, হ্যাঁ মানে যেটা বললাম এত কমপ্লেক্স না করি, যে যে দুইটা কারেন্ট সোর্সকে আমরা প্যারালাল করব সেই দুইটা কারেন্ট সোর্সে যে কোনো একটা জায়গায় আঁকবো। সো ফর এক্সাম্পল আমরা 10 এম্পিয়ারের জায়গায় রেজাল্টেন্ট আঁকবো। সো রেজাল্টেন্টের একটা ডিরেকশন দিচ্ছি, এবং এটা যার সাথে মিলে যাবে যোগ করব, যার সাথে মিলবে না বিয়োগ করবো। যেমন 10 এর সাথে মিলে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, সো 10। এটা মিলে না, এটা অপোজিটে থাকে, সো আমরা এটা -26 VX/6, এই পুরোটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হবে। এরপর 3 ওহম 6 ওহম এই দুটাকে প্যারালাল করবো, এই দুটাকে প্যারালাল করলে 3 এর জায়গায় আঁকতে পারি অথবা 6 এর জায়গায় আঁকতে পারি, যেহেতু আমরা এক সাইডে রাখতে যাচ্ছি, সো 3 এর জায়গায় এঁকে দিই। তাহলে আমাদের থাকবে হচ্ছে 3 আর 6 প্যারালাল করলে 2 ওহম আসে। এবার আমাদের এই ভিএক্স টা যা আছে তাই থাকলো। আচ্ছা, এখানে এখানে আর এই ম্যাথের ক্ষেত্রে একটা অল্টারনেটিভ ওয়েতে করা যেত। অর্থাৎ আমরা চাইলে এই ভিএক্স টাকেও চেঞ্জ করতে পারতাম এই ম্যাথের জন্য। কিভাবে? সেটা হলো, ধরেন আমাদের 10 এগুলো তো যা আছে তাই থাকলো, আর এই পাশে 6 আর
একটা কারেন্ট সোর্স। সো এটা এটা যা আছে তাই থাকলো। এখন ভিএক্সটাকে, এই জিনিসটাকে তো সোর্স ট্রান্সফরমেশন করা যায় আসলে। হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ সোর্স সিরিজে, তো সোর্স ট্রান্সফরমেশন করলে শুরু কোথায় করব? এখানে। শেষ হবে এখানে, এই দুইটার মধ্যেই কানেক্ট করতে হবে আমাদের। তাহলে এই দুইটা নোড মানে এই যে এখানে আর এখানে, এই দুইটা নোডের মধ্যে, অর্থাৎ এই পুরো নোড আর এই পুরো নোড, এই দুইটা নোডের মধ্যে রাখতে হবে। তাহলে এই দুইটা নোডের মধ্যে আমরা একটা 3 ওহমকে নিয়ে আসবো। এটা হচ্ছে ওই ওই 3 ওহমটা, এটা 3 ওহম। আর একটা ভোল্টেজ সোর্সকে নিয়ে আসলাম, 9 ভিএক্স। এখন আফটার ট্রান্সফরমেশন এই ভিএক্সটা কোথায় দেখাবো? তো এই ম্যাথের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে ভিএক্সটার প্লাস খেয়াল করেন এই নোডে, অর্থাৎ একদম স্টার্টিং নোডটাতে, মাইনাসটা খেয়াল করেন এন্ডিং নোডটাতে, এই কম্বিনেশনটা। তো আমরা জানি সোর্স ট্রান্সফরমেশন করলে কিন্তু নোড সেম থেকে যায়, নোড কিন্তু চেঞ্জ হয় না, স্টার্টিং নোড এন্ডিং নোড দুটো। তো আমাদের স্টার্টিং নোড হচ্ছে এই উপরেরটা, এন্ডিং নোড হচ্ছে এই উপরেরটা। সো আমরা যদি ভিএক্স কে এখানে দেখাতে চাই তাহলে দেখাতে পারবো, কারণ এই দুইটা নোড এখনো প্রিজার্ভড আছে, এই দুইটা নোড কিন্তু নষ্ট হয়নি, বা এই দুইটা নোড তো সোর্স ট্রান্সফরমেশনে থেকে যায়। তার মানে Vx ইজ স্টিল দ্য ভোল্টেজ বিটুইন দিস টু নোডস। এই পুরো ভোল্টেজটা হচ্ছে Vx। অর্থাৎ এখানে প্রত্যেকটা এলিমেন্ট প্যারালাল, এবং এই প্রত্যেকটা প্যারালালে যেহেতু ভোল্টেজ কমন থাকে, তার মানে সবার ভোল্টেজ হচ্ছে Vx। ঠিক আছে, এই অবস্থায়। তো আমরা এটাও কিন্তু করতে পারতাম, কিন্তু এটা আমরা তারপরে অ্যাভয়েড করব, যদি Vx Ix এই জিনিসগুলোতে হাত না দেওয়ার চেষ্টা করব যতদূর পারা যায়। তার কারণ হচ্ছে, ধরেন আহ আপনার Vx টা, মাইনাসটা এখানে নাই। ধরেন Vx টা এইভাবে দেওয়া যে Vx ইজ দ্য ভোল্টেজ অফ 3 ওহম, ধরেন এটা হচ্ছে Vx। এখন যদি আপনি আফটার ট্রান্সফরমেশন করে এই 3 ওহমের ভোল্টেজটাকে Vx লিখে দেন, তাহলে কিন্তু ভুল হবে, দিস ইজ রং। কেন? কারণ খেয়াল করে দেখেন, Vx আফটার ট্রান্সফরমেশন এই নোড এবং এই নোডের ভোল্টেজ ডিফারেন্সটাকে আপনি বলছেন হচ্ছে Vx। এটা 3 ওহম হোক যাই হোক, ভোল্টেজ সবসময় প্লাস কোথায় মাইনাস কোথায় এই লোকেশন দুইটার উপর ডিপেন্ড করে। সো এই লোকেশন দুইটা যে দুইটা নোডের মাঝে এই সার্কিটে, ওই সার্কিটে কিন্তু সেই দুইটা নোডের মাঝে নাই। এটা উপরেরটা মিলে প্লাস এখানে যে নোডে, প্লাস এখানে সেম নোডে, কিন্তু এখানে নেগেটিভটা ছিল হচ্ছে এই নোডের উপর। বাট এখন আফটার ট্রান্সফরমেশন এই নোডটা কিন্তু এক্সিস্টই করে না, এই নোড কিন্তু আর নাই এখানে। তো আমরা চাইলেও এটাকে ভিএক্স বলতে আসলে পারবো না। ঠিক আছে, সো এটা যদি করি, দিস ইজ রং, এটা ভুল হবে। তো এই কারণে সেফ থাকার জন্য আমি আহ, যেটা বলি সেটা হচ্ছে, যেখানে আইএক্স ভিএক্স আছে, এই ধরনের ভ্যারিয়েবল দেওয়া থাকে, সেখানে আসলে আমরা ট্রাই করব অ্যাভয়েড করার কিছু সোর্স ট্রান্সফরমেশন করার। ঠিক আছে। তো আমি নেক্সট আরেকটা মেথড দেখাবো যে এমন কিছু সিনারিও আসতে পারে যেখানে আহ, আমাদেরকে বাধ্য হয়ে সেগুলাতেও সোর্স ট্রান্সফরমেশন করতে হয়। তখন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও আমি দেখাবো, বাট আপাতত আমরা ভিএক্স টাকে অ্যাভয়েড করি, যে ভিএক্স আমরা চেঞ্জ করবো না, এভাবেই থাকবো। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আবার ফেরত আসি। তো তাহলে এটা হচ্ছে রং আর কি, এটা করা যাবে না। তো এর পরের স্টেপে কি করতে পারি, আমাদের যেহেতু সিঙ্গেল লুপে আনতে হবে, তো এই দুইটাকে আবার আমরা ট্রান্সফর্ম করে দিতে পারি, তাহলে এই সিঙ্গেল লুপে চলে আসবে। তো ট্রান্সফর্ম করলে একটা ভোল্টেজ সোর্স আসবে, এটার ভ্যালু হবে 3 এর সাথে এই জিনিসটা গুণ করতে হবে। সো এটা আসবে 30 - 26 VX/2। এটা মানে হচ্ছে 13 VX। ও সরি, একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা তো 3 ছিল না, 3 আর 6 প্যারালাল করলে 2 ওহম আসে। সো 2 দিয়ে গুণ করলে এটা আসে হচ্ছে 20 - 26 VX/3। হ্যাঁ, 2 দিয়ে গুণ করার পর 2 ওহমটা সিরিজে যাবে, এবং এখন আমাদের এটা থাকবে। ঠিক আছে, তো আঁকাটা একটু বাজে হয়ে গেছে। ওকে, এখন আমরা সিঙ্গেল লুপে নিয়ে আসছি, এবং এখন আমাদের ভিএক্সটাও আমরা প্রিজার্ভ করতে পারছি শেষ পর্যন্ত। তো এখন আমাদেরকে কোশ্চেনে বলছে ভিএক্স বের করতে হবে। তো ভিএক্স বের করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা কেভিএল করতে পারি, যেহেতু সিঙ্গেল লুপে আছে। তো
আমরা যদি এভাবে একটা কেভিএল করি, কেভিএল করার জন্য আমাদের ওই মেশ অ্যানালাইসিসের মতোই আমাদের একটা কারেন্ট তো ধরে নিতে হয়। তো সেই কারেন্টটার জন্য আমরা ধরলাম এই কারেন্টটা হচ্ছে I1 একটা। তাহলে কেভিএল যদি আমরা স্টার্ট করি কোন একটা নোড থেকে, ফর এক্সাম্পল এই নিচের নোড থেকে কেভিএল স্টার্ট করলে, তো আমরা লিখবো হচ্ছে এই ভোল্টেজটা প্রথমে নেগেটিভ করে লিখতে হবে, -20 - 26 VX/3। তাহলে আমরা যদি কেভিএল করি, তাহলে এই নোড থেকে শুরু করে যদি ক্লকওয়াইজ ঘুরে আসি, তাহলে লিখবো হচ্ছে -20 - 26 VX/3 +2 I1, কারণ I1 কারেন্ট ধরে নিছি, প্লাস এদিক দিয়ে নামবো +3 I1 +9 VX = 0। ঠিক আছে। তো এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তাহলে আমাদের ভ্যারিয়েবল কিন্তু দুইটা, I1 আর VX। তো আরেকটা ইকুয়েশন লাগবে বা আরেকটা রিলেশনশিপ লাগবে বিটুইন I1 এন্ড VX। তো সেটা কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে, ধরেন আমরা এই ওপেন সার্কিট দিয়ে +- VX টা দিয়ে যদি একটা কেভিএল করি এভাবে, হ্যাঁ, সেখান থেকে শুরু করব, এভাবে যাব, এভাবে নামবো, এটা কিন্তু করতে পারি। তো এই কেভিএলটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -VX +3 I1 +9 VX = 0। এটা হবে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে। তো এই দুইটা ইকুয়েশন সলভ করলে, আমি আর সলভ করে দিচ্ছি না, আপনারা সলভ করলেই কিন্তু এই VX টা পেয়ে যাবেন। ঠিক আছে। ওকে, তাহলে এই ম্যাথে আমরা আরো একটা কনসেপ্ট আসলে শিখলাম যে, কনসেপ্ট ঠিক না, মানে আর একটা ট্রিকি পার্ট হচ্ছে আমরা হ্যান্ডেল করলাম যে এরকম যদি VX IX দেওয়া থাকে তখন কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো আমি ফাইনালি একটা লাস্ট একটা ম্যাথ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমাদের এই ম্যাথটা। তো এই ম্যাথটা এমন একটা ম্যাথ যেটা দেখতে সিম্পল, কিন্তু এখানে ওই যে IX VX যেগুলোতে আমরা হাত দিতে নিষেধ করছি, সেইগুলো অ্যাভয়েড করার সুযোগ নেই, অর্থাৎ আমাদেরকে স্টিল সেখানে সোর্স ট্রান্সফরমেশন করতে হবে। তো দেখি ম্যাথটা আসলে কি বলছে। তো আমাদেরকে কোয়েশ্চেনে বলছে যে রিডিউস দ্য সার্কিট টু এ সিঙ্গেল লুপ ইউজিং সোর্স ট্রান্সফরমেশন, হ্যাঁ, দেন ডিটারমাইন ভিএক্স। তো এগেন এটাকে সিঙ্গেল লুপে আনতে হবে। তো দেখে তো এটা বেশ সিম্পল মনে হচ্ছে যে এই পাশে কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স সিরিজে, সরি প্যারালালে, তো এই দুটাকে সিরিজ করে দিব, এই দুটাকে সিরিজ করে দিব, তাহলেই তো আসলে পুরোটাই সিরিজ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এই ভিএক্স আর আইএক্স, এই জিনিসগুলোকে কোথায় দিব আফটার ট্রান্সফরমেশন। এখানে হিন্টে এটাই বলা যে কেয়ারফুল উইথ দ্য পজিশন অফ ভিএক্স এন্ড আইএক্স, আমরা ভিএক্স আইএক্স টা ভুল করা যাবে না। ওকে, তাহলে আমাদের অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, কারণ এ পাশেও আমাদের ব্রেক না করলে, এ পাশেও ব্রেক না করলে আসলে সার্কিটটাকে আমরা সিঙ্গেল লুপে আনতেই পারবো না। তা আমাদের আসলে যে কোনো একটা সাইড লিস্ট আমাদেরকে ব্রেক করতে হবে সার্কিটটাকে। তো আমি দুইটা সাইডকে ব্রেক করে শিখিয়ে দিচ্ছি যে এই ধরনের কেসে আফটার ট্রান্সফরমেশন আইএক্স ভিএক্স এই জিনিসগুলো কোথায় হবে বা কিভাবে নিতে হবে। তো একটা অলরেডি আমরা জানি যে ভিএক্স বা ভোল্টেজ সবসময় প্লাস কোথায় মাইনাস কোথায়, এই দুইটা নোডকে খুঁজে বের করতে হবে, এবং এই দুইটা নোডের মাঝে আমাদেরকে প্লাস মাইনাস গুলো দিতে হবে। তো ফর এক্সাম্পল আমরা যদি রাইট সাইডে সোর্স ট্রান্সফরমেশন করি, তাহলে রাইট সাইডে 8 ওহমটার সাথে সিরিজে চলে আসবে একটা ভোল্টেজ সোর্স। সেই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে? প্লাস মাইনাস দিলাম হচ্ছে এই অ্যারো দেখে, নেগেটিভ টু পজিটিভ। এটা -4 × 8 করলে এটা আসবে -32 ভোল্ট। এখন আর নিচে আমাদের এই ভোল্টেজ সোর্সটা তো আছেই, মাইনাস প্লাস, এটা হচ্ছে 4 IX। এখন আফটার ট্রান্সফরমেশন ভিএক্স টা কোথায় হবে, প্রশ্ন হচ্ছে এটা। তো ভিএক্স টা এখানে 8 ওহমের ভোল্টেজ, বাট আমরা ইলেমেন্টের ভোল্টেজ দেখবো না, ভোল্টেজ সবসময় নোড বেসিসে আমরা দেখবো। 8 ওহম থাকুক, মানে যা কিছুই থাকুক, আমরা দেখবো হচ্ছে প্লাস কোথায় মাইনাস কোথায়। তো বিফোর ট্রান্সফরমেশন খেয়াল করে দেখেন, প্লাস হচ্ছে এই উপরের নোডের ভোল্টেজটা, অর্থাৎ এই উপরে পুরো নোডের ভোল্টেজটা হচ্ছে প্লাস, নেগেটিভ হচ্ছে এই এতটুকু অংশের ভোল্ট,
এতটুকু নোডের উপর আছে নেগেটিভটা, এতটুকু নোডের ভোল্টেজটাকে ইন্ডিকেট করছে নেগেটিভ। তাহলে এই দুইটা নোডকে আমাদের খুঁজে বের করতে হবে আফটার ট্রান্সফরমেশন। সেই উপরের নোডটা কিন্তু আমাদের এটা, হ্যাঁ এটা এখন আছে, নিচের নোডটাও আছে, এই যে এই নোডটা। তার মানে ভিএক্স হবে বিটুইন দিস টু নোডস। 8 ওহমের ভোল্টেজ কিন্তু আর ভিএক্স হবে না, এটা দিলে হচ্ছে ভুল, এটা দিস ইজ নট ভিএক্স। ভিএক্স হচ্ছে তাহলে প্লাস হচ্ছে এই উপরের নোডে, নেগেটিভ হচ্ছে একদম নিচের নোডে, এটা হচ্ছে ভিএক্স। অর্থাৎ এই দুইটা এলিমেন্টের ভোল্টেজ হচ্ছে একসাথে ভিএক্স। ওকে, তাহলে এখন নেক্সট আমাদের আই লেফট সাইডে করতে হবে। তো লেফট সাইডের ট্রান্সফরমেশন যদি আমরা করি তাহলে এই 2 ওহম 10 এম্পিয়ার এই দুটাকে সিরিজ করে ফেলবো। তাহলে আমাদের একটা রেজিস্ট্যান্স আসবে এবং একটা ভোল্টেজ সোর্স আসবে। তো রেজিস্ট্যান্সটা তো 2 ওহম থাকবে, ভোল্টেজ সোর্সটা 10 × 20 ভোল্ট এটা থাকবে। নাও আইএক্স টা কোথায়, আইএক্স টা কোথায় দিব? কারেন্টের ক্ষেত্রে এটা একটু ক্রিটিক্যাল। সেটা হচ্ছে আমরা যদি এটাকে আইএক্স বলি তাহলে এটা ভুল। কেন ভুল? তার কারণ হচ্ছে আহ খেয়াল করে দেখেন কারেন্টটা নিতে হবে কিভাবে। ধরেন বিফোর এন্ড আফটার সোর্স ট্রান্সফরমেশন কোন দুইটা জিনিস হচ্ছে কমন থাকে, সেটা হচ্ছে নোড দুইটা। আমাদের এখানে এই দুইটা কম্বিনেশন যে নোডের মাঝে, আফটার ট্রান্সফরমেশনও সেই দুইটা নোড কিন্তু থেকে যায়। আমাদের এই উপরের নোডটা হচ্ছে এটা বা পুরোটা, নিচের নোডটা হচ্ছে এটা। সো আফটার ট্রান্সফরমেশন এই দুইটা নোড থেকে যায়। এখন কারেন্ট বিফোর ট্রান্সফরমেশন এই নোডে এই পুরো কম্বিনেশনে, অর্থাৎ আমি যদি এখানে একটা সারফেস এঁকে দেখাই, এই কারেন্ট সোর্স এবং রেজিস্ট্যান্স এই দুইটা প্যারালাল জায়গায় পুরো কম্বিনেশনে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছিল কিংবা কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছিল বিফোর ট্রান্সফরমেশন, সেটা এখানে নিচেও দেখতে পারি অথবা উপরেও দেখতে পারি, যে কোনোটা। তো ধরেন আমরা এই সারফেসটাতে অর্থাৎ এই মার্ক করা রিজিয়নে, অর্থাৎ এই দুইটা যে ইলেমেন্ট 2 ওহম এবং 10 ওহম, বিফোর ট্রান্সফরমেশন ফর এক্সাম্পল এখানে কত কারেন্ট যাবে বা যাচ্ছিল, তো সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। যেমন আহ, এখানে কেসিএল করলে আমরা কিন্তু হয়ে যায় যে 10 ঢুকে, এটাও ঢুকে। সো 10 প্লাস, লেটস সে দিস ইজ ওয়াই, আই ওয়াই, তাহলে 10 প্লাস আই ওয়াই সমান হচ্ছে আই এক্স। সো আই ওয়াই সমান আই এক্স মাইনাস 10। তার মানে বিফোর ট্রান্সফরমেশন এই কারেন্টটা হচ্ছে আই এক্স মাইনাস 10, আই এক্স মাইনাস 10 পরিমাণ কারেন্ট এই কম্বিনেশনে ঢুকতেছিল, এটা আমরা বলতে পারি। আফটার ট্রান্সফরমেশন এই এরিয়াটা কিন্তু সেম আছে, এই যে এই সারফেসটা। আফটার ট্রান্সফরমেশন এই সারফেসে সেম পরিমাণ কারেন্টই ঢুকতে হবে বিফোর এন্ড আফটার ট্রান্সফরমেশন। তার মানে এটা এখন হবে আই এক্স মাইনাস 10, নট আই এক্স। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা, কেয়ারফুল থাকতে হবে যে আই এক্স এখানে দেখানোর কোনো সুযোগ নেই, আমরা আই এক্স মাইনাস 10 হিসেবে দেখাতে পারবো। ঠিক আছে, তো এটা যেমন ইনগোয়িং নিছি, আমরা যদি এটাকে এই পাশে ধরতাম, হ্যাঁ, যে বিফোর ট্রান্সফরমেশন এই কম্বিনেশন থেকে কত কারেন্ট বাইরে চলে যাচ্ছে, তখন এটা হতো 10 মাইনাস আই এক্স। তখন আফটার ট্রান্সফরমেশনেও আমরা বলতাম যে এই কারেন্টটা এই ডিরেকশনে নিলে এটা হতো 10 মাইনাস আই এক্স। এভাবে হচ্ছে দেখাতে হবে, ঠিক আছে। তো আহ, এখানে আমাদের অ্যাভয়েড করার সুযোগ ছিল না, বা ইচ্ছা করেই আমরা আইএক্স ভিএক্স কে ভাঙাইছি, যাতে আমরা এটা শিখতে পারি যে আসলে কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়। ওকে, তাহলে আহ, আমরা যদি একবার বুঝে যাই, আমি লিখে তাহলে ম্যাথটা আগাতে থাকি, তাহলে এই কারেন্টটা হচ্ছে আইএক্স। আচ্ছা, শুরুতে এটা নিয়েছিলাম যেটা হচ্ছে আইএক্স মাইনাস 10। এখন এটা সলভ করতে হবে, তো সলভ করা আই থিংক আগের ম্যাথটা যেহেতু সলভ করতে পারছি আমরা, সো সিমিলার আমরা এখানে একটা কেভিএল করতে পারি। এই কেভিএল এর কারেন্টটা হচ্ছে, বা আমরা আইএক্স মাইনাস 10 কারেন্টই তো এই লুপের কারেন্ট, তাই না? তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারি, তাহলে এই কারেন্টটা হবে আইএক্স মাইনাস 10। অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা কেভিএল করি তাহলে যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি, ফর এক্সাম্পল এই নিচ থেকে যদি শুরু করি তাহলে মাইনাস মাইনাস 32 অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, সো এই কারেন্টটা হবে, এই ভোল্টেজটা হবে 8 × IX − 10। হ্যাঁ, এখন আমাদের লুপ কারেন্ট কিন্তু IX − 10। তো এদিকে আসবো, এর নিচে নামলে আবার কত, 2 ×
ix-10, তারপর ফাইনালি আরো নিচে নামলে +20 ইকুয়াল 0। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখান থেকে তো আইএক্স ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, সো এখানে ভিএক্স আসেই নাই ফরচুনেটলি। সো এখান থেকে আইএক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, ভিএক্স কিভাবে পাবো? অ্যাগেন, ভিএক্স পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, ভিএক্স কে নিয়ে এই লুপে একটা কেভিএল করতে পারি, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো কিছু, ফর এক্সাম্পল ক্লকওয়াইজ। তো এই কেভিএলটা করলে কি হবে, -ভিএক্স, আর 8 ওহমের ভোল্টেজ। তো 8 ওহমের ভোল্টেজটা খেয়াল করেন, এখন যদি আমরা ক্লকওয়াইজ যাই তাহলে এই কারেন্টের এগেনস্টে যাচ্ছি, তাই না? এই 8 ওহমের মধ্যে দিয়ে তো এভাবে IX-10 ফ্লো করে, বাট আমরা যাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস দিতে হবে, -8 × IX-10। এরপর আমরা এই প্লাস কে হিট করব, সো প্লাস, বাট ভ্যালুটা নেগেটিভ, -32। এভাবে আমরা কেভিএল ইকুয়েশন লিখতে পারি। সো এখান থেকে আমরা আইএক্স এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে ভিএক্স পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই ম্যাথে আমরা শিখলাম হচ্ছে যে এরকম আইএক্স ভিএক্স যদি থাকে তখন আফটার ট্রান্সফরমেশন এইগুলা লোকেশন গুলো কিভাবে দিতে হয়, এগুলোকে সার্কিটে কিভাবে দেখাতে হয়। তো মোটামুটি এগুলো দেখানোর জন্যই আসলে আমি এই ভিডিওটা বা এই লেকচারটা দিচ্ছি। আর এখানে বাকি যে প্রবলেম গুলো আছে, হোপফুলি আপনারা এগুলো সলভ করতে পারবেন। প্র্যাকটিস শিটেও কিছু প্রবলেম আছে, এগুলো আশা করি সলভ করতে পারবেন। যেমন এই ম্যাথটা যদি একটু ডিসকাস করি, সেটা হচ্ছে, দেখেন বলছে রিডিউস দ্য সার্কিট টু এ সিঙ্গেল লুপ। তো আমাদের যা কিছু বের করতে বলুক, আমরা আগে সিঙ্গেল লুপে নিয়ে আসবো। তো সিঙ্গেল লুপে আনার জন্য এখানে খেয়াল করেন ভি নট আই নট দুইটা ভ্যারিয়েবল আছে। সো আমরা এই দুইটা ভ্যারিয়েবলে যা আছে তাই রাখবো। একান্তই যদি আমরা বাধ্য না হই, তাহলে আমরা যেটা করতে পারি, এই পুরো রিজিয়নটাকে এখান থেকে এতটুকু পুরো রিজিয়নটাকে আমরা সিরিজ করে দিতে পারি, তাই না? এটাকে সিরিজ করা যাবে। এই দুইটা রেজিস্ট্যান্স প্রথমে প্যারালাল, এটার সাথে সিরিজ, এরপর এই তিনটা মিলে যে একটা রেজিস্ট্যান্স আসবে সেটার সাথে এটাকে সোর্স ট্রান্সফরমেশন। হ্যাঁ, তারপর আবার এই 7 ওহম যোগ করব, তাহলে কিন্তু এটা এটা পুরোটা একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্সে চলে আসবে। আসার পরে আমাদের লেফট সাইডেও আমরা সেম কাজ করতে পারি, এই পুরোটুকু চেঞ্জ করে, অর্থাৎ আমাদের সার্কিটটা এরকম বানাবো। এরকম একটা সার্কিট আমরা, এটা আমাদের V0 I0। হ্যাঁ, এরকম একটা সার্কিট বানাবো। এই লেফট সাইডটাকে আমরা প্যারালাল করে দিতে পারি এরকম, রাইট সাইডে এই একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্সের মধ্যে নিয়ে আসতে পারি। এই এই পুরো জিনিসটাকে আমরা এটাতে হাত দিব না, এটাতে কিছু করব না, এটা যা আছে তাই থেকে যাচ্ছে। এরপর আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে এই পুরোটাকে সিঙ্গেল লুপে আনতে হবে, তো তাহলে এই পাশটাকে তো আমরা সিরিজ করে দিতে পারি। এই যে এই পুরো জিনিসটাকে আরেকটা কালার দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে এই এই পুরো জিনিসটাকে আমরা 12 ওহম সহ সিরিজ করে দিতে পারি। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, এখানে একটা ভোল্টেজ সোর্স আসবে। এরপর আমাদের এখানে ভোল্টেজ সোর্স, এই রেজিস্ট্যান্স, আর এখানে নিচে হচ্ছে V0, এবং এখানে হচ্ছে I0টা, আই। তাহলে V0 I0 কে চেঞ্জ না করে আমরা পুরো সার্কিটটা একটা সিঙ্গেল লুপে নিয়ে আসতে পারবো। সো হোপফুলি এটা আপনারা পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে এ পর্যন্ত দেখার জন্য। আশা করি এরপর থেকে সোর্স ট্রান্সফরমেশনে ভুল কমে যাবে, ভুল কম হবে। সো গুড লাক।